জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশেই রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। শুরুর দিন থেকে তাদের সমর্থনও জানিয়ে এসেছেন। তবে এবার সিনিয়র চিকিৎসকেরা চাইছেন আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুক তারা। বৃহস্পতিবার আরজি করের অডিটোরিয়ামে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় এমনই মত প্রকাশ করেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়র ডাক্তারদের বৈঠক থেকে বার হয়ে আরজি করের এক সিনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক জানান, কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনোভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায় সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। যদিও কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা সেটি পুরোপুরি জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলে জানান তিনি। কর্মবিরতি যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা যায় সেই পরামর্শও দিয়েছেন সিনিয়রদের কেউ কেউ। রোগী স্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি কিছুটা শিথিল করেন সেই প্রস্তাব দিয়েছেন তারা। সিনিয়র চিকিৎসক মৈত্রী বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, রোগী পরিষেবা যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করছেন সিনিয়ররা, কিন্তু সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের সাহায্য ছাড়া বিপুল রোগীর চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের। রাজ্যের একাধিক প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি পুজোর মরশুম। এই পারিপার্শ্বিক পরিস্থিতির কথা জুনিয়র চিকিৎসকদের স্মরণ করে দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। সেক্ষেত্রে প্রস্তাব, জুনিয়র চিকিৎসকেরা কাজে যোগ দিয়ে আন্দোলনকে অন্য কোনো উপায়ে এগিয়ে নিয়ে যান। তবে নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যে তারা পাশে রয়েছেন সেই বার্তাও দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।